নবান্ন অভিযানের দিকে নজর রাখছি। চাকরিহারাদের নবান্ন অভিযানকে কেন্দ্র করে একেবারে তুলকালাম মুখ্য সচিবের কাছে চাকরিহারাদের প্রতিনিধি দল। মল্লিক ফটকের সামনে একেবারে অবস্থান বিক্ষোভ চাকরিহারাদের। হাওড়ার মল্লিক ফটক যেতেই বাধা দেয় পুলিশ, দুর্গে পরিণত হয় নবান্ন চত্বর। গোটা এলাকায় একেবারে কড়া প্রহরা রয়েছে, ব্যারিকেড রয়েছে, পুলিশের কংক্রিটের ব্যারিকেডও দেওয়া হয়েছে। এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি একবার বুঝে নেওয়ার চেষ্টা করি। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন শ্রেয়সী গঙ্গোপাধ্যায়। শ্রেয়সী, প্রতিনিধি দল তারা গিয়েছেন নবান্নে, সেখানে বৈঠক ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে, কি আপডেট? শিবপুর যে পুলিশ লাইন, সেই শিবপুর পুলিশ লাইনের সামনে আমি দাঁড়িয়ে রয়েছি এবং এখানেই কিন্তু এই প্রতিনিধি দল অর্থাৎ যারা আন্দোলনকারী তারা কিন্তু ইতিমধ্যেই তারা এখানে এসে পৌঁছেছিলেন এবং তাদের সঙ্গে বৈঠক করেন মুখ্য সচিব, ডিজিপি, তারা বৈঠক করেন। দুজনেই কিন্তু এই মুহূর্তে বেরিয়ে গিয়েছেন, কিন্তু যারা আন্দোলনকারী তারা এই মুহূর্তে কিন্তু ভেতরে রয়েছেন এবং সেক্ষেত্রে কিন্তু আলোচনার যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেটা কিন্তু এখনো চলছে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। ফলে কার্যত কিন্তু এখান থেকে বেরোনো, তারা এখনো বেরোবেন বা বেরিয়ে অন্য কোথাও যাবেন সেই পরিস্থিতি কিন্তু এখনো তৈরি হয়নি। কিন্তু সব মহলেরই কিন্তু নজর থাকছে যে এক্ষেত্রে তারা যে প্রাথমিক আলোচনাটা করেছেন মুখ্য সচিব এবং ডিজিপির সঙ্গে, তার কি ফল হয় সেদিকে কিন্তু এই মুহূর্তে নজর থাকছে। অর্থাৎ বৈঠক, প্রাথমিক পর্যায়ের বৈঠক শেষ হয়ে গিয়েছে। এরপর তাহলে আন্দোলনকারীরা তারা কি করবেন? কারণ মুখ্য সচিব এবং ডিজিপির সঙ্গে যে বৈঠক, সেই বৈঠক কিন্তু বলো শ্রেয়সী। একেবারে দেখো, প্রাথমিকভাবে যে বৈঠকে যে প্রাথমিক পর্যায়ে, সেই পর্যায়টা কিন্তু শেষ হয়েছে। তো প্রাথমিক যে বৈঠক, সেই বৈঠকটা শেষ হয়েছে এবং এক্ষেত্রে বৈঠকে কিন্তু মুখ্য সচিব, ডিজিপি তারা প্রত্যেকে কিন্তু যারা চাকরিহারা আন্দোলনকারী তাদের সঙ্গে বৈঠক করেছেন, তাদের কথা শুনেছেন, তাদের যে বক্তব্য সেই বক্তব্য জেনেছেন। এবং তারপরে কিন্তু আজকে আমরা জানি যে 4:30টার সময় নবান্নের ক্যাবিনেট বৈঠক ছিল এবং সেই ক্যাবিনেট বৈঠক কিছুক্ষণ আগে শেষ হয়েছে, এমনটাই জানতে পারছি। এখন এই জায়গা থেকে দাঁড়িয়ে এক্ষেত্রে তাদের বক্তব্য নিয়ে ক্যাবিনেটে কোনো কিছু আলোচনা হয়েছে কিনা বা এক্ষেত্রে তারা নতুন করে কোনো বক্তব্য জানাতে চাইছে কিনা, এই সামগ্রিক সমস্ত পরিস্থিতি কিন্তু এই মুহূর্তে হয়ে রয়েছে। ফলে এখনো পর্যন্ত কিন্তু চাকরিহারা যারা আন্দোলনকারী তারা ভেতরে রয়েছেন এবং অন্যদিকে কিন্তু যেটা স্পষ্টত বোঝা যাচ্ছে যে কোনো একটা বিষয় কিন্তু এখনো আলোচনা চলছে চাকরিহারাদের সঙ্গে সরকারের, সেই বিষয়টা কিন্তু স্পষ্ট হচ্ছে। তার কারণ সেক্ষেত্রে মুখ্য সচিব বা ডিজিপি তারা দুজনে বেরিয়ে গেলেও কিন্তু এখনো পর্যন্ত শিবপুর পুলিশ লাইনের ভেতরেই কিন্তু চাকরিহারা আন্দোলনকারীরা তারা রয়েছেন, যে প্রতিনিধি দল যারা দেখা করতে এসেছিলেন। ধন্যবাদ শ্রেয়সী। অর্থাৎ প্রাথমিক পর্যায়ের বৈঠক সম্পন্ন হয়ে গিয়েছে, কিন্তু এখনো পুলিশ লাইনে, শিবপুর পুলিশ লাইনে তার প্রতিনিধিরা, চাকরিহারা আন্দোলনকারীদের প্রতিনিধি দল তারা এখনো রয়েছে। কিন্তু এরপর কি তাদের পরবর্তী পদক্ষেপ হবে সেদিকে অবশ্যই নজর থাকছে আমাদের। চাকরিহারাদের বক্তব্য শুনুন। আমরা আপাতত 12-15 জনের নাম দিয়েছি, সেই নাম আমরা নিয়ে যেতে চাইছি। ওনারা বলেছেন যে চিফ সেক্রেটারি আছেন, ওনার সঙ্গে বসুন, উনি সিএমের সঙ্গে কন্ট্যাক্ট করাচ্ছেন। দেখা যাক কতদূর কি যাচ্ছেন, আমাদের প্রতিনিধি দল যাচ্ছেন। আমাদের তো মূল যে দাবি যে যোগ্য অযোগ্য পৃথকীকরণ করে দিলেই তো সমস্যার সমাধান হয়ে যায়। এবার আমরা বাধ্য হয়েছি এই নবান্ন অভিযানের জন্য। রাস্তার উপর বসে রয়েছেন, তো বসে থাকবেন কতক্ষণ? আপনি জানেন আপনাদের কতক্ষণে ছাড়তে পারে বা কি করতে পারে? পুলিশ তো যেতে দেবে না বলছে। দেখুন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যে একটা আলোচনা বসবেন উনি, এবার সেই আলোচনার পর আমাদের নেতৃত্ব যা বলবে তাই করবো আমরা। আজকে যদি মুখ্যমন্ত্রীর সাথে দেখা না হয় সেক্ষেত্রে কি করবেন? আমরা এখানে রাস্তায় বসে থাকবো যতক্ষণ না আলোচনার জন্য আমাদের ডাকছেন, ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান বিক্ষোভ করব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।